বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে অনেকেই তারা ডিজিটাল কায়দায় বলছেন বাংলাদেশ মধ্যম আয়ের একটি দেশে পরিণত হয়েছে। এই লোকগুলি মূলত সরকারের ধামাধরা, সরকারের পক্ষ থেকে এই কথাগুলি বলা হচ্ছে, কিন্তু আমাদের দেশ এখনো মধ্যম আয়ের দেশে পরিণত হয়নি, এটি সত্য কথা। যারা বলছেন যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, তারা বাংলাদেশিদের নিয়ে, দেশকে নিয়ে ডাহা মিথ্যা কথা প্রচার করে যাচ্ছেন। দেশ যদি আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতো, তাহলে কিছুদিন পূর্বে আমরা যেভাবে দেখলাম এই 2015 সালে হাজার হাজার মানুষ ক্ষুধার জ্বালায় তারা সমুদ্র পথে পাড়ি দিচ্ছে। তারা কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য, কেউ অন্যান্য দেশে যাওয়ার জন্য সমুদ্র পথে শুধু ক্ষুধার জ্বালায় মানুষ বর্ডার ক্রস করছে বিনা ভিসায়, বিনা পাসপোর্টে, শুধু ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য। আর দেশের যে অবস্থা সেটা আমরা সবাই জানি, পুরা বিশ্ববাসী লোকেরা জানে। তবে মধ্যম আয়ের দেশ হিসেবে তাদের জন্যই গড়ে গেছে যারা সরকারের টান টানছে। তাদের জন্য সত্যি এ দেশটি এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে। আর যদি মধ্যম আয়ের দেশ হতো, তাহলে ভিন দেশে যে এত মরতে হতো না এই বাংলাদেশি লোকদের, সমুদ্রের পথে তাদের জীবন দিতে হতো না, এবং স্থল পথে তারা জঙ্গলে বিভিন্ন প্রাণীর হাতে এবং ক্ষুধার জ্বালা নিয়ে তারা জঙ্গলের ভিতরে প্রাণ দিচ্ছে। যে দেশ থেকে সভ্যতা চিরতরের জন্য বিদায় নিয়ে গেছে, যেখানে নেই কোনো বাক স্বাধীনতা, নেই লেখন কোনো স্বাধীনতা, যে দেশের গণমাধ্যমগুলি বিক্রি হয়ে গেছে, সরকারের ভয়ে তারা সত্য কথা বলতে পারে না, সেই দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পাওয়ানোর জন্য কত চেষ্টা। এই দেশকে দরকার মধ্যম আয়ের দেশে না, মধ্যম সভ্য দেশ হিসেবে গড়ার দরকার। আর এই গড়ার জন্য দরকার নকল মুক্ত শিক্ষা এবং শিক্ষাঙ্গনে ভেজাল মুক্ত শিক্ষা দরকার, সুশিক্ষা দরকার। আর যারা বলছেন যে দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আজ পৃথিবীর সামনে কথা বলছে, এগুলি সব প্রতিহিংসামূলক কথাবার্তা, যা সরকারি দলের লোকেরা বলে বেড়াচ্ছেন। মানুষ এখনো ভুকা এ দেশে। 43 বছর চলে গেল, রাস্তা পায়নি, পানীয় জল ঠিক মতো পাচ্ছে না, বিদ্যুৎ এদেশে নেই, গ্যাস নিজের দেশে হওয়া সত্ত্বেও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর সূরা তালাক এর 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন রুজি সুন্দরভাবে প্রোভাইড করবেন যদি আমরা সবাই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি। আমাদের ভরসা খোয়ে গেছে, আমরা খোয়ে ফেলেছি আমাদের আল্লাহ তাআলার সাথে যে কানেকশন ছিল। এই দেশ মধ্যম আয়ের দেশ তখনই হবে যখন এই দেশে ভ্রাতৃত্বের, ঐক্যবদ্ধের এবং সততার এই যে বন্ধনগুলি এক হয়ে যাবে। অন্যথায় এ দেশ যার যা ইচ্ছা সে তাই বলে যাচ্ছে। প্রকৃতপক্ষে গরিবর্তের জ্বালায়, ক্ষুধার জ্বালায় মানুষ মারা যাচ্ছে। আর যারা বলে বেড়াচ্ছেন তারা কি বুঝবেন যে গরিবত্ব কি জিনিস, গরিবই কি জিনিস? কারণ তারা তো কোনোদিন সূর্যের তাপ সহ্য করেননি। যাদের উপর দিয়ে এইগুলি বয়ে যাচ্ছে তারাই জানে ভুক কি জিনিস আর এই পিপাসা কি জিনিস। তো এয়ার কন্ডিশনে বসে যারা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ডিক্লেয়ার করার চেষ্টা করছেন,
তারা প্রতিহিংসামূলক কথা বলছেন এবং দেশকে তারা ভালোবাসছেন না, তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে ভালোবাসছেন বিধায় এইসব ডাহা মিথ্যা কথা প্রচার করে যাচ্ছেন।